বন্ধুরা নতুন বছরের নতুন ধামাকা মাত্র দুটো সেটিং ওয়াট স্টুডিওর মধ্যে অন করলেই তোমাদের ভিউজ সাবস্ক্রাইব কিন্তু ঝড়ের গতিতে বাড়বে। কবে সেই 2023 সালে চ্যানেল খুলেছে, 24 সালে 1 বছর পেরিয়ে গেল, 25 সাল পড়ে গেল, তাও কিন্তু তোমরা কোনো মতে সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু কমপ্লিট করতে পারছো না। আজকে ভিডিওটা দেখো, মাত্র দুটো সেটিং, কিন্তু আমি বলবো ভিডিওটা এই স্কিপ করে করে সেটিংটা দেখে চলে যাবো, তা করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি শেষে কি বলবো, সেটিংটা অন করলে কি উপকার আছে, কি উপকার নেই, সব কিন্তু বলবো। তাই দুটো সেটিং অন করার পরেও ভিডিওটা দেখবে, ঠিক আছে? আমি কথাগুলো কি বলছি, আসল কথা ফুল ভিডিওটা কিন্তু দেখে যাবে, ঠিক আছে? তো চলো, হোয়াট স্টুডিও দুটো সেটিং কোথায় আছে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা চলে আসবে এখানে কমিউনিটি সেকশনে, ঠিক আছে? ভালো করে দেখে নাও, হোয়াট স্টুডিওটা ওপেন করবে, এখানে কমিউনিটি সেকশনে চলে আসবে। আসার পরেই তোমাদেরকে এখানে ভিউ অল বলে একটা অপশন আছে না, এই ভিউ অল অপশনে প্রেস করবে। প্রেস করার পরেই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু 3টে লাইন আছে, দেখো ভালো করে। হ্যাঁ, এই 3টে লাইন আছে না, এই 3টে লাইনের এখানে কিন্তু তোমরা প্রেস করবে। এইভাবে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফিল্টার বলে কিন্তু একটা লেখা চলে এসেছে। ওকে, তারপর একটা উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরেই দেখো এখানে কিন্তু কি লেখা এসেছে, পাবলিক। এটা কিন্তু পাবলিক কিন্তু তোমরা কমেন্ট টাইপ, বুঝতে পারলে তো? এটা কিন্তু তোমাদেরকে পাবলিকই কিন্তু করে রাখতে হবে, না হলে যত মানুষ তোমাকে কমেন্ট করবে তোমার কমেন্ট কিন্তু দেখাবে না, শো করাবে না, যার ফলে ভিডিও রিচ কিন্তু কমে যাবে। একটা ভিডিওতে আমি সবসময় বলি, যত ভিউজ আসে, যত কমেন্ট আসে, কিন্তু ভিডিওটা রিচ বাড়ে। সেখানে সবসময় এটা পাবলিক করে রেখে দেবে। যদি তোমাদের এইটা থাকে, ঠিক আছে, হেল্ড বলে ওপরটা পাবলিক, ঠিক আছে, পাবলিশ করে দেবে। তারপরে ওপর দিয়ে তুলবে। তারপর কি বলছে যে রেসপন্স স্ট্যাটাস, ঠিক আছে, এটা কিন্তু তোমরা করবে আই হ্যাভ রেসপন্স, ঠিক আছে? আই হ্যাভ নট রেসপন্স করলে কিন্তু হবে না, ভিউজ আসবে না, সাবস্ক্রাইব বাড়বে না। আই রেসপন্স এটা করে দেবে, ভালো করে দেখো। এটা করবে, এটা করার পর একটু উপর দিয়ে তুলবে, তোলার পরেই তোমার যেই রকম ভিউজ আসছে, ঠিক আছে, সেই রকম কিন্তু এখানে টাইপ দেবে। ধরো না তোমার 100-500 ভিউজ আসছে, তাহলে এখানে লিখবে যে 500 ভিউজ, এখানে শুধু 500 লিখে দেবে, ঠিক আছে? এইভাবে 500, আর কিছু লেখার দরকার নাই। বেশি উপরে উঠতে গেলে কিন্তু হবে না। তোমার ধরো 200-300 ভিউজ আসছে, তুমি লিখছো যে 5K 10,000, তা করলে হবে না। যেটা ভিউজ আসছে সেটা কিন্তু লিখতে হবে, তবেই কিন্তু বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে ইউটিউব অ্যালগরিদম তোমাদেরকে জানতে পারবে। তারপর উপর দিয়ে তুলবে, এখানে কিছু করার দরকার নেই। তারপরে আসে দেখতে পাচ্ছ চ্যানেল, ঠিক আছে, মেম্বার স্ট্যাটাস, এটা কিন্তু তোমরা চ্যানেল মেম্বারে করে দেবে এটাতে, ঠিক আছে? তারপরে উপর দিয়ে তোলার পরেই সাবস্ক্রাইবার কাউন্ট, দেখতে পাচ্ছ তো? এই সাবস্ক্রাইবার কাউন্ট অপশনে প্রেস করার পরেই কিন্তু তোমাদের 100 যদি সাবস্ক্রাইব থাকে তাহলে 1K করবে, যদি 1K সাবস্ক্রাইব থাকে তাহলে 10K করবে, যদি 10K এর মধ্যে সাবস্ক্রাইব থাকে তাহলে 100K করবে। তোমার ধরো সাবস্ক্রাইবার এই 100, ঠিক আছে, 100 থেকে 200 কি 500, এবার তুমি করে দিলে 10K, তাহলে কিন্তু হবে না। তোমার 100-র পর টার্গেট হচ্ছে 1K যদি সাবস্ক্রাইব থাকে তাহলে টার্গেট হচ্ছে 10K যদি হয় তাহলে তোমার 100K, এরকম টার্গেট রাখতে হবে। আমার কত, আমার ধরো নাম 16-17, তাহলে কিন্তু আমি এখানে 10,000-এর ওপর, তাহলে আমি 100K কিন্তু করে দিতে পারবো, ঠিক আছে? এখানে 100K করে দিতে পারবো। তোমার যদি মানে 100 থেকে, ঠিক আছে, পুরো 1K-র মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা এটা করবে। যদি তোমার 100 ধরে হয়নি, 50-60টা, তাহলে তোমরা প্রথমে এটা করে দেবে। এইভাবে কিন্তু করার পরই নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বলে একটা অপশন আছে, এই অ্যাপ্লাই অপশন তোমরা প্রেস করে দেবে। এরপরে দেখবে প্রচুর ভিডিও ইমপ্রেশন পাঠাবে, প্রচুর ভিউজ আসবে। কিরকম বোকা বানালাম তোমাদেরকে? ঠিক এইভাবেই বন্ধুরা, কিছু হিন্দি ক্যাটাগরি, কিছু বাংলা ক্যাটাগরি ইউটিউবার গুলো তোমাদেরকে এইভাবে ঠকিয়ে যাচ্ছে, তাদের চ্যানেলগুলো এইভাবে গ্রো করছে তোমাদেরকে উল্টো পাল্টা ইনফরমেশন দিয়ে। এবার তুমি বলবে, দাদা তাহলে তুমি তো প্রথমেই বলতে পারতে, আমি যদি এইভাবে না বোঝাতাম তোমরা বুঝতে না। আমি যেভাবে বললাম না, সেইভাবে তোমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে উল্টো পাল্টা বুঝিয়ে কিন্তু এসব সেটিং করতে বলছে। এসব সেটিং এ কি কাজ ভাই? সাবস্ক্রাইব ভিউজ বাড়বে না, বাড়বে না। কি কাজ আমি চলো এবার তোমাদের দেখাচ্ছি, এখান থেকে ব্যাক দিচ্ছি। এবার বলবে, দাদা আমি তো সেটিংটা করে ফেলেছি, তাহলে কি হবে, আমার কি আর ভিউজ আসবে না? সেটিংটা করলে কি, আমি তো করলাম, কিছুই হবে না, ঠিক আছে? তো আমি ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পর প্রথম থেকে চলে যাচ্ছি এখানে কমিউনিটি সেকশনে। ওই অপশনে ওই সেটিং এর কি কাজ চলো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে চলে আসবে, আসার পরে এখানে ভিউ অল অপশনে প্রেস করবে। কিরকম বোকা বানায় দেখো। তোমরা ভাবো যে ওর 1.5 লাখ, ঠিক আছে, 2 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার, ওর প্রচুর ভিউজ আসে, আমার তো ভিউজ আসে না। তাহলে এই ইউটিউবারটা হয়তো ঠিক বলছে না, ওই বড় ইউটিউবারটা ঠিক বলছে। তোমরা কিছুই জানো না তোমরা, ঠিক আছে? চলো, এখানে তোমরা এই থ্রি লাইনে প্রেস করবে, ঠিক আছে? কি কাজ আমি বলছি, এটা কি সেকশন? কমেন্ট সেকশন। এখানে কিন্তু সমস্ত কমেন্ট কিন্তু শো করাচ্ছে, ঠিক আছে? তোমরা যদি এখানে থ্রি লাইনে প্রেস করে এটা কি কাজ জেনে যাও, ঠিক আছে? এই থ্রি লাইনে প্রেস করার পরই ফিল্টার, মানে বোঝো তো, কমেন্ট ফিল্টার করা, ঠিক আছে? তো এখানে বলছে কমেন্ট টাইপ, এটা তো পাবলিকই থাকবে সবসময়, তাহলে যে কমেন্টগুলো সব শো করবে। তারপরেই আছে দেখো, এটা রেসপন্স স্ট্যাটাস। রেসপন্স স্ট্যাটাস মানে কি, আই হ্যাভ নট রেসপন্সটা কিন্তু এটা ডিফল্টই থাকে। এটা তুমি যতবার আসবে দেখবে এখানে কিন্তু আই হ্যাভ নট রেসপন্স থাকবে, তার মানে তুমি যে কমেন্টগুলো এখনো রিপ্লাই দাওনি সেই কমেন্টগুলো কিন্তু এখানে কিন্তু শো করাবে, বুঝতে পারলে তো? মানে অটোমেটিক দেখবে হোয়াট স্টুডিও এখানে এলেই পারে শো করাবে। আর এখানে আই রেসপন্স যদি করে দিই তাহলে দেখো যে কমেন্টগুলোতে আমি মানে রিপ্লাই দিয়েছি সেই কমেন্টগুলো দেখো কিন্তু শো করাবে। এখানে দেখো আই রেসপন্স করে দিলাম, তারপরে দেখো এখানে অ্যাপ্লাই করে দিলাম।
অ্যাপ্লাই করে দিলাম, করার পরই তোমরা দেখো দেখতে পাচ্ছ সমস্ত কমেন্টে দেখো এগুলো কিন্তু রিপ্লাই দেওয়া হয়ে গেছে। এইগুলো হচ্ছে কমেন্ট ফিল্টার করার, কোন কমেন্টে রিপ্লাই দিয়েছো, কোনগুলো রিপ্লাই দাওনি। আবার আমি ব্যাক করছি, ব্যাক করার পর দেখতে পাচ্ছ এই কমেন্টগুলো কিন্তু রিপ্লাই দিইনি। কেন দেখো এই কমেন্টগুলো কিন্তু আমি রিপ্লাই দিইনি। দেখো ভিউ অল অপশনে যদি প্রেস করি এই কমেন্টগুলো কিন্তু রিপ্লাই দিইনি, তার মানে দেখো আই হ্যাভ নট রেসপন্স ওটা কিন্তু করা আছে। দেখবে আমি তো ব্যাক দিলাম একবার, দেখো দেখতে পাচ্ছ আই হ্যাভ নট রেসপন্স, দেখতে পাচ্ছ। আর উপরে তোলার পরে এটার কি কাজ, এটার কাজ হচ্ছে তোমার ভিউয়ার্সরা যেগুলো তোমাকে কমেন্ট করেছে তাদের কত সাবস্ক্রাইবার, ঠিক আছে। এখানে 100 সাবস্ক্রাইবার মধ্যে যদি মেরে দাও তাহলে 100 থেকে 1K যাদের সাবস্ক্রাইবার তাদের কমেন্টগুলো কিন্তু এখানে শো করাবে। অ্যাপ্লাই অপশনে প্রেস করে দাম, দেখো তাদের কমেন্টগুলো শো করাবে। দেখো লোগোতে প্রেস করছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু 200 মানে 41টা সাবস্ক্রাইবার, মানে 100 থেকে 1K এর মধ্যে যাদের সাবস্ক্রাইবার সেই সব কমেন্টগুলো কিন্তু এখানে চলে আসবে। তাই বন্ধুরা এর কাজ হচ্ছে এইসবই কাজ, অন্য কোনো নয়। এখান থেকে সাবস্ক্রাইবার কিচ্ছু পারবে না, তোমাদেরকে বোকা বানিয়ে উল্টো পাল্টা বুঝিয়ে, আমিও চাইলে তোমাদেরকে বোকা বানিয়ে চলে যেতে পারতাম, কিন্তু না আমি পারি না, ফেক ভিডিও বানাতে আমি পারি না, ঠিক আছে। মানুষকে ঠকিয়ে আমি বড় হতে চাই না, যাতে করে আমার 2 বছর লাগুক 1 লাখ সাবস্ক্রাইব হতে, ঠিক আছে। এবার চলে এবার বলবে দাদা তাহলে তুমি তো ঠিক বললে, এবার সাবস্ক্রাইব তাহলে কিভাবে বাড়ানো যায়। সাবস্ক্রাইব কিন্তু তোমার 3টে কাজ করতে হবে। একটা হচ্ছে থাম্বনেল কোয়ালিটি বেস্ট বানাতে হবে, কারণ ভিডিওটা তুমি যখনই ছাড়বে, ঠিক আছে, বিভিন্ন ইউটিউবে কিন্তু ইমপ্রেশন পাঠাবে। দেখো আমি যেমনি ইউটিউব ওপেন করছি, দেখো অন্যান্য ক্রিয়েটারদের ভিডিও কিন্তু আমার দেখো এখানে শো করাচ্ছে। তার মানে তোমার ভিডিওটাই তুমি যখন ছাড়বে তোমার ক্যাটাগরি অডিয়েন্সের কাছে এখানে কিন্তু ইউটিউবে এভাবে কিন্তু শো করাবে, তোমার থাম্বনেলগুলো এভাবে কিন্তু শো করাবে। তবে থাম্বনেলটা ভালো লাগলে তবেই কিন্তু ক্লিক করবে, নাহলে কিন্তু ওপর দিয়ে তুলে দেবে। তাহলে 1 নম্বর থাম্বনেল, আর 2 নম্বর কি, যে থাম্বনেলটা ভালো হবে সেটার উপরই আমরা ক্লিক করবো, তাই তো। এবার 2 নম্বর যে কাজটা করতে হবে, তোমাকে কিন্তু ভিডিও শর্ট বানালে 1 থেকে 30 সেকেন্ড, আর লং বানালে 1 থেকে, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে তোমাকে এমন কিছু বলতে হবে যাতে করে সে ভিডিওটা ফুল দেখে যায়। ওয়াচ টাইমটা ম্যাটার করবে প্রচুর। থাম্বনেলে তুমি ভালো বানালে তোমার ভিডিওর মধ্যে দর্শক চলে এলো, কিন্তু তোমার ভিডিওটা যদি ভালো না হয়, ভয়েস কোয়ালিটি এডিটিং যদি ভালো না হয়, ঠিক আছে, মানুষরা বোর ফিল হয়ে যাচ্ছে, প্রথম 3-4 সেকেন্ড দেখি বা প্রথম 20 সেকেন্ড দেখি আর দেখছে না, স্কিপ করে দিচ্ছে, তার মানে তোমার ভিডিওটা কিন্তু আর ইমপ্রেশন পাঠাবে না। তুমি ফেসবুকে কাজ করো, ইনস্টাগ্রামে বা, ঠিক আছে, টিকটকে বা ইউটিউবে, যেখানেই কাজ করো, ওয়াচ টাইমটা মানে অডিয়েন্স রিটেনশন, তোমার ভিডিওটা অডিয়েন্সরা কতক্ষণ দেখছে এটা কিন্তু প্রচুর ম্যাটার করে, ঠিক আছে। এটা কিন্তু প্রচুর ম্যাটার করে। অডিয়েন্স রিটেনশন বেশি না হলে তোমার ভিডিওটা কিন্তু ইমপ্রেশন পাঠাবে না, ঠিক আছে। ইমপ্রেশন না পাঠালে ভিউজ আসবে না, আমরা সবাই জানি। সেই কারণে ইমপ্রেশনটা কিন্তু প্রচুর ম্যাটার করে, ঠিক আছে, বুঝতে পারলে। 2 নম্বর এটা। এবার এডিটিংটা তোমাকে কি বেটার করতে হবে। আজকে যেরকম এডিটিং করছো কালকে আরো বেটার ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। একই সে গাদার মতো লাগাতার সে একই রকম ভিডিও দিয়ে যাচ্ছ, তা করলে হবে না। তুমি সপ্তাহে 2টো ভিডিও দাও, কিন্তু ভিডিওর মতো ভিডিও দাও, একটা অডিয়েন্স দেখে যেন বলে না ভিডিওটা একটা দেখলাম, ঠিক আছে, বুঝতে পারলে। সে কারণে তোমাকে এডিটিং আরো বেটার করতে হবে, থাম্বনেল আরো ভালো বানাতে হবে, বুঝতে পারলে। মানুষ যাতে বোর ফিল না হয়, ভিডিও কোয়ালিটি একটু খারাপ হলেও মানুষ দেখে নেবে, যেটা আমি সবসময় বলি। কিন্তু ভয়েস কোয়ালিটি খারাপ হলে 1 সেকেন্ডও কিন্তু আমার ভিডিওতে অডিয়েন্সটা দাঁড়াবে না। আমি ভয়েস কোয়ালিটির জন্যই মার খাচ্ছি। আমি এতদিনে 1 লাখ সাবস্ক্রাইবার কবে কমপ্লিট করে ফেলতাম। আমার ভয়েসটা এতটা ভালো নয়, এডিটিং করার চেষ্টা করছি, বেটার করার চেষ্টা করছি, ঠিক আছে, তাও আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। এই থাম্বনেলগুলো দেখো কত সুন্দর হচ্ছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ টেক আনলিমিটেড, কত সুন্দর থাম্বনেল, ঠিক আছে। এরকম তোমাকে ফুল এইচডি ক্লিকবেট থাম্বনেল বানাতে হবে। আমার চ্যানেলে প্লেলিস্টে ভিডিও আছে যে কিভাবে থাম্বনেল বানাবে, ঠিক আছে। সবকিছু করার পর যদি তোমাদের ভিউজ সাবস্ক্রাইব কিছুই না বাড়ে, তখন চ্যানেলটা ছেড়ে নতুন চ্যানেলে কাজ করবে, কারণ ওটা তোমার প্রথম চ্যানেল। ওই চ্যানেলে তুমি, ঠিক আছে, অনেক ভুল ভালো হয়তো করেছো, সে কারণে হয়তো ইউটিউবের চোখে তোমার চ্যানেলটা খারাপ হয়ে গেছে, ফ্রিজ করে দিয়েছে, ডাউন করে দিয়েছে, চ্যানেলটা গ্রো করছে না, ঠিক আছে। আমি সবসময় বলি আমার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিওটা সবসময় দেখবে যে 15টা ভুল আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওটা যে 15টা ভুল বলেছি, 15টা ভুল তোমরা 3-4 মাস না করে ভালোভাবে কাজ করো, চ্যানেল গ্রো করলে ভালো, নাহলে ছুড়ে ফেলে দাও। যেমন আমি বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা ছুড়ে ফেলে দিয়েছি। চ্যানেলটা মহাটিস আছে 22-23-24 হাজার সাবস্ক্রাইবার, তাও ভিডিও দিই না, কারণ 4 মাস 5 মাস পর হয়তো 800 মানে 8,000 টাকা ফার্স্ট মানে পেমেন্ট পাই, বুঝতে পারলে। তাও 8,000 থেকে 10-এর মধ্যে, তার বেশি পাইনি। সেই কারণে যেটা থেকে ইনকাম নেই সেটাই আমার লাগলে সাবস্ক্রাইব হোক, আমার তো কোনো কাজ নেই। সাবস্ক্রাইবার আমাকে খেতে দেবে না, ঠিক আছে। তোমার কিন্তু ভিউজ প্রচুর আসতে হবে ভিডিওর মধ্যে, তবেই কিন্তু ইনকাম হবে, ঠিক আছে, বুঝতে পারলে। সেই কারণে ওটা আমার প্রথম চ্যানেল, মায়া করলে হবে না। আমার কত বড় চ্যানেল আমি ছেড়ে দিয়ে এই চ্যানেলে কাজ করছি কেন, কারণ এই চ্যানেলে ভালো ইনকাম হচ্ছে, ভালো ভিউজ আসছে। প্রথম চ্যানেল থেকে অনেক কিছু আমি শিখেছি, যে ভুলগুলো আমি কিন্তু এই চ্যানেলে করিনি, বুঝতে পারলে। সেই কারণে ইউটিউব ছাড়ার কথা ভাবো না, আমি সবসময় তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করি, ঠিক আছে। তোমার কন্টেন্ট কোয়ালিটি ভালো না হলে ভাই কোনো কিছুতেই, যতই সেটিং অন করো, যতই এটা করো ওটা করো, শর্টকাট খোঁজো না, ঠিক আছে। ওই বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখছো, এই সেটিং অন করো, ওটা অন করো, মানে উল্টো পাল্টা বুঝিয়ে তোমাদেরকে বোকা বানিয়ে তাদের চ্যানেলগুলো গ্রো করে দিচ্ছে। তোমরা ভাবছো ও যা বলছে সত্যি কথা। আমি বলছি না কোনো ইউটিউবারকে টার্গেট করে, প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখবে, কিন্তু ভিডিওটা দেখার পর 100 বার ভাববে যে ও যে টিপসটা দিচ্ছে ওটা অ্যাপ্লাই করলে কি আদৌ চ্যানেল গ্রো করবে, বুঝতে পারলে। এটাই। চলো, আর কিছু আমি বলতে চাই না, একটা ভিডিওতে যদি সবকিছু বলে দিই। চলো, ভালো থাকবে, ধন্যবাদ। তো যে কথাগুলো বললাম মাথায় রেখে কাজ করো, আস্তে আস্তে অবশ্যই সফলতা পাবে, পুরো 1 বছরই সফলতা পেয়ে যাবে। আমার যেমনি টার্গেট 2025 সালের মধ্যে চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব ঢোকাতে হবে, আমি ঢুকে দেখাবো, দেখবে তোমাদের, ঠিক আছে।
26 সালে একদম দেখবে তোমাদের প্রথম ভিডিও চলে আসবে যে আমি কি এই বছরে কি কি অর্জন করলাম। তার মধ্যে একটা থাকবে আমি 1 লাখ সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলে গেইন করেছি। ঠিক আছে, চলো ভালো থাকবে, ধন্যবাদ।